আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা তোমাদের 2026 সালের গণিত বইয়ের যে হচ্ছে বীজগণিতীয় 50 পৃষ্ঠার যে কাজগুলো দেওয়া আছে সেগুলো আমরা আজকে সমাধান করব। দেখো প্রথম কাজে 1 নম্বর দেওয়া আছে কি 2a + 5b এর বর্গ নির্ণয় করতে বলেছে। বর্গ মানে হচ্ছে কি মানে স্কোয়ারের সূত্র। তাহলে এটাকে আমাদের প্রথমে কি করতে হবে, যেহেতু বর্গ করতে বলছে তাহলে আমাদের বর্গ করে নিতে হবে। এই যে স্কোয়ার দেওয়াটাই মানে হচ্ছে কি পুরোটাকে আমাদের বর্গ করতে হবে, বর্গ করে সূত্র ফেলতে হবে। তাহলে আমরা এখানে পেলাম কি এই যে a + b হোল স্কোয়ার সূত্র পেলাম। এই 2a সম্পূর্ণটাকে আমরা a ধরবো এবং 5bটাকে সম্পূর্ণ b ধরবো। তাহলে এইটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, যে দেখো আমরা আমাদের কিন্তু এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। a + b হোল স্কোয়ার সূত্র কি a² + 2ab + b²। তাহলে a হিসাবে এখানে কি আছে 2aটা সম্পূর্ণ a হিসেবে আছে, তো 2a এর উপরে এই যে সূত্র দিতে হয়, এই সূত্র অনুযায়ী স্কোয়ার দিতে হবে। প্লাসের প্লাস সূত্র অনুযায়ী আমাদের কিউব বসালাম 2 বসালাম। এই যে 2 × এখানে অবশ্যই ডট দিতে হবে, গুণ দিতে হবে, কারণ যেহেতু পাশাপাশি অনেকগুলো সংখ্যা আছে, আমরা যদি গুণ না দিই তাহলে কিন্তু এটা হবে না, কেটে দেবে। এ হিসাবে কি আছে, এ হিসাবে কিন্তু 2a আছে, তাহলে এই যে এখানে 2a রাখলাম, আবার ডট দিতে হবে। বি হিসাবে আছে কি 5b, বি হিসাবে আছে 5b। তাহলে এখানে আমরা 2ab পেলাম, প্লাসের প্লাস সূত্র অনুযায়ী আমাদের কি বসাতে হবে, প্লাস বসাতে হবে। এবার b² হিসাবে কি আছে 5b, তাহলে 5b দিয়ে আমরা উপরে সূত্র অনুযায়ী স্কোয়ার দেবো, হোল স্কোয়ার। অবশ্যই হোল স্কোয়ার দিতে হবে, মানে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে, তা না হলে কিন্তু যদি ব্র্যাকেট না দিই তো শুধু বি এর উপরে স্কোয়ার বোঝাবে। এবার দেখো আমাদের কি করতে হবে, সূত্র বসানো হয়ে গেল, আর সাইড নোটে কিন্তু এই সূত্রটা অবশ্যই লিখে দিবা। এবার দেখো এই যে 2কে যদি স্কোয়ার ভাঙায় 2 × 4 আসে, আর এখানে এর উপরে স্কোয়ার হয়ে গেল। এবার দেখো 2 × 4 4 × 5 = 20, এখানে 20, এটা কিন্তু 20, হ্যাঁ। আর a b গুণাকার আছে, প্লাসের প্লাস, আবার এখানে যদি 5কে স্কোয়ার ভাঙায় 5 × 5 = 25, আর বির উপরে স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। 2 নম্বর দেওয়া আছে 4x - 7, এটাকেই কিন্তু আমাদের বর্গ করতে বলছে। যখনই তোমাদের বর্গ করতে বলবে তখন আমাদের এই যে সম্পূর্ণটাকে ব্র্যাকেট দিয়ে আমাদের বর্গ করে নিতে হবে, তারপর আমরা সূত্র অনুযায়ী বসাবো। তাহলে এখানে 4xটা হবে a, -7টা b হিসাবে আছে। তাহলে a - b হোল স্কোয়ার সূত্র কি a² - 2ab + b²। দেখো খেয়াল করো, যখন সূত্রের মধ্যে মাইনাস থাকবে তখন জাস্ট এই যে 2ab সামনে মাইনাস থাকবে, আর সম্পূর্ণটাই আগের মতোই থাকবে। আর যখন প্লাস থাকবে, সূত্রতে প্লাস থাকবে, তখন সম্পূর্ণটাই কিন্তু প্লাস, একটু কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে এখানে কিন্তু সেই a হিসাবে কি আছে 4x, আর স্কোয়ার হিসাবে আমরা হোল স্কোয়ার দিব, সূত্র অনুযায়ী মাইনাস দিব, সূত্র অনুযায়ী 2 দিব, তারপর a হিসাবে 4x আছে, যে দিলাম 4x, b হিসাবে এই যে এখানে সূত্র অনুযায়ী b হিসাবে আছে কি 7। এবার প্লাসে প্লাস দিলাম, আবার b² হিসাবে b হিসাবে আমাদের কি আসলো 7 আসলো। এবার আমরা হোল স্কোয়ার দিলেও হবে, না দিলেও হবে, কারণ এখানে যেহেতু একটা ডিজিট আছে, ঠিক আছে, একটা সংখ্যা যেহেতু আছে। সো এবার আমরা সূত্র মানে যে বর্গগুলো ভাঙাবো। এটা দেখো 4 এই হোল স্কোয়ার মানে কি, যে এই স্কোয়ারটা এটার উপর আছে, এটার উপর আছে বোঝায়। তাহলে এটাকে স্কোয়ার ভাঙালে 4 × 4 = 16, আর হচ্ছে x², মাইনাসে মাইনাস, 4 × 2 = 8, 7 × 8 = 56, এখানে আসছিল x, বসালাম x। এবার প্লাসে প্লাস, দেখো 7কে বর্গ ভাঙালে কত আসবে, 7 × 7 = 49, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 3 নম্বরে এখানে কিছু মান দেওয়া আছে, a + b = 7 দেওয়া আছে, এবং a b এর মান দেওয়া আছে 9 হলে a² + b² এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের এখানে কিন্তু তোমাদের এই কোশ্চেনটা পরীক্ষা হলে উঠাতে হবে না, জাস্ট দেওয়া আছে উঠাবা। দেওয়া আছে কি আমি কিন্তু সেভাবে ইন ডিটেলসে তোমাদের করিয়ে দেখিয়েছি। a + b = 7 দেওয়া আছে এবং a b এর মান দেওয়া আছে 9, তাহলে সুতরাং a² + b²। এবার যেহেতু আমাদের মান দেওয়া আছে, তাহলে আমাদের কি করতে হবে, অনুসিদ্ধান্ত, এই যেগুলো কিন্তু অনুসিদ্ধান্ত সূত্র, সেগুলো কিন্তু আমরা শিখতে হবে। তাহলে সুতরাং a² + b² = এই যে সূত্র অনুযায়ী কিন্তু আমাদের এটা বসাতে হবে, a² + b²। এখন দেখো a² + b², এই সূত্রটা কিন্তু অনুসিদ্ধান্ত কিন্তু 2 রকম আছে, এখানে একটা প্লাসের আছে, একটা মাইনাসের আছে। তো আমাদের লাগবে কি প্লাসেরটা বসাতে হবে। কেন? কারণ আমাদের মান দেওয়া আছে কি প্লাসেরটাকে, এটা কিন্তু খেয়াল করো, যেহেতু এটার প্লাসের সূত্র আছে, মাইনাসেরও সূত্র আছে, সো আমাদের বসাতে হবে এই যে মানের উপর ডিপেন্ড করে, মানে সাইন কি আছে প্লাস, সো আমাদের প্লাসেরটা বসাতে হবে, a + b হোল স্কোয়ার। এখানে যখন প্লাসটা হবে তখন বাইরেটা হয়ে যাবে কি মাইনাস, আর সূত্র অনুযায়ী এই যে 2ab - 2ab। এবার দেখো a + b এর মান কি 7, দিলাম 7, আর স্কোয়ার ছিল এই যে স্কোয়ার, মাইনাসে মাইনাস, 2 এর 2, a b এর মান কত 9, a এবং 2 কি আকার আছে, a b এবং 2 কি আকারে থাকছে, গুণ আকারে, সো এখানে তোমরা গুণ দিলেও হবে, এই ডট কিন্তু গুণই বোঝায়, ঠিক আছে। এবার আমরা যদি বর্গ ভাঙাই 7 × 7 = 49, মাইনাসে মাইনাস, 9 × 2 = 18, 49 থেকে 18 বিয়োগ করলে কত থাকে 31। যেখানে সাইড নোটে কিন্তু আমি যে মান বসিয়ে, যেখানে মান বসিয়ে লিখে দিয়েছি, সূত্র লিখে দিয়েছি। সো এটাই আমাদের অ্যান্সার। এবার 4 নাম্বারটাও ঠিক একই রকম,
এই যে মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 5 এবং এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 6 হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মান নির্ণয় করতে বলেছে। তাহলে এই যে একই রকমভাবে দেওয়া আছে লিখবা এই যে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 5 এবং এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 6। তাহলে সুতরাং এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এই যে এটার অনুসিদ্ধান্ত কিন্তু আমাদের অনুসিদ্ধান্তের মান বসিয়ে কিন্তু অঙ্কটা সমাধান করতে হবে। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এটাও কিন্তু হচ্ছে দুইটা সূত্র দেওয়া আছে, তো আমাদের লাগবে কি মাইনাসেরটা, যেহেতু মাইনাস এখানে দেওয়া আছে মাইনাসের মানটা আমরা বসাবো। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। দেখো এখানে মাইনাস দিলে এখানে কিন্তু প্লাস হবে, আর এখানে হচ্ছে সূত্র অনুযায়ী কিন্তু 4ab, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। যখন দুইটার উপরে স্কোয়ার, এই যে এখানে যেমন ছিল কি দুইটার উপরে যখন স্কোয়ার তখন হচ্ছে এখানে 2ab, আর যখন হচ্ছে হোল স্কোয়ার অনুসিদ্ধান্তে যখন হোল স্কোয়ার থাকবে তখন এখানে কিন্তু কী হবে 4ab। ঠিক আছে, এই যে সূত্র কিন্তু আমি লিখে দিয়েছি। এবার এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে কত 5, এই স্কোয়ারের স্কোয়ার প্লাসে প্লাস 4 এক্স ওয়াই এটার সাথে গুণাকার আছে ডট, এই যে এক্স ওয়াই মান কত 6, 5-এর স্কোয়ার ভাঙলে কত আসে 25, প্লাসে প্লাস 4-6 24, 25 এবং 24 যোগ করলে কত আসে 49। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো হচ্ছে এই সবগুলো কাজ কমপ্লিট করে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনোটা বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো, আর ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক দিবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য কিন্তু আমাদের বর্ণলিপি একাডেমিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে।